হরে কৃষ্ণ। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেন দাপর যুগে আবির্ভূত হলেন, কেনই বা তিনি কারাগারে আবির্ভূত হলেন? তো ভগবানের আবির্ভাব রহস্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, তা আমাদের সঙ্গেই থাকুন। তো শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 7ম এবং 8ম শ্লোকেই ভগবান প্রতিপন্ন করেছেন যে ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ হে ভারত, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি নিজেকে প্রকাশ করি। কেন? কারণ পরিত্রাণায় সাধুনাম, সাধুদের পরিত্রাণ করার জন্যে, বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্যে, এবং ধর্ম সংস্থাপনার্থায়, এবং ধর্মকে পুনরায় সংস্থাপন করার জন্য ভগবান আবির্ভূত হন। তো ভগবানের আবির্ভাবের আমরা 3টি কারণ দেখতে পেলাম। ভগবান 3টি কারণ তিনি প্রতিপন্ন করেছেন, তন্মধ্যে একটি বিশেষ কারণ রয়েছে। তো সেই প্রধান কারণটি কি? তো ভগবান চাইলেই কিন্তু দুষ্কৃতকারীদের তিনি বিনাশ করতে পারেন। ভূমিকম্প বা অন্যান্য মহামারী রূপেই তিনি কিন্তু 1 মিনিটেই পুরো পৃথিবীকে কিন্তু বিনাশ করে ফেলতে পারেন, বা দুষ্কৃতকারীদের তিনি সহজেই বিনাশ করে ফেলতে পারেন। ভগবানের দ্বারা এটি সম্ভব। এমন নয় যে দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য ভগবানকে স্বয়ং চলে আসতে হবে, সেরকমটি কিন্তু নয়। এবং ধর্ম সংস্থাপন করার জন্য কিন্তু ভগবানের শক্তাবেশ অবতার রূপে কিন্তু ভগবান নিজেকে বিস্তার করতে পারেন, যেমনটি তিনি করেছিলেন স্বয়ং ব্যাসদেব রূপে, ভগবানের শক্তাবেশ অবতার। তো ভগবানকে স্বয়ং কিন্তু আসতে হয় না যে ধর্ম সংস্থাপন করার জন্যে এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য ভগবানকে স্বয়ং আসতে হয় না। ভগবান স্বয়ং আসেন কখন? সাধুদের পরিত্রাণ করার জন্যে। যেমনটি আমরা দেখতে পাই যে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্যেই ভগবান শ্রী নৃসিংহদেব রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। তো ভগবান তার ভক্তদের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ, অত্যন্ত দয়ালু, এবং ভক্তের কষ্ট তিনি সহ্য করতে পারেন না। তাই তিনি ভক্তদের রক্ষা করার জন্যই তিনি কিন্তু স্বয়ং আবির্ভূত হন। তো গত দ্বাপরে, মানে আজ থেকে প্রায় 5200 বছর পূর্বে, তখন আসুরিক রাজাদের এত উৎপাত হচ্ছিল, তারা এত উৎপাত করছিলেন এই পৃথিবীতে, এবং তাদের এই উৎপাতের কারণে শুধু মানুষ নয়, সাধারণ মানুষই নয়, সাধু মহাত্মা মুনি ঋষিরাও পর্যন্ত উদ্বেগ প্রাপ্ত হয়েছিলেন। তো গত দাপরে, মানে আজ থেকে প্রায় 5200 বছর পূর্বে, তখন যারা রাজা ছিলেন তাদের আসুরিক স্বভাবের কারণে, সেই আসুরিক রাজাদের উৎপাতের কারণে পুরো পৃথিবী তখন ত্রস্ত হয়ে গিয়েছিল। শুধু সাধারণ মানুষই নয়, মুনি ঋষিরা, সাধু মহাত্মারা পর্যন্ত ভয়ে ভীত ছিলেন, এবং তাদের এই আসুরিক কার্যক্রমের কারণে তারা সঠিকভাবে এবং খুব ভালোভাবেই কিন্তু তারা দিন যাপন করতে পারছিলেন না। তাদের বেঁচে থাকতে অনেক কষ্ট হচ্ছিল, এবং তারা ভগবানের কাছে প্রার্থনা করছিলেন যেন ভগবান তাদেরকে রক্ষা করেন। এবং শুধু সাধারণ মানুষ বা মুনি ঋষি নয়, স্বয়ং মাতা বসুন্ধরাও তখন ভয়ে ভীত ছিলেন, এবং তিনি সে আসুরিক রাজাদের এই অত্যাচার সহ্য করতে পারছিলেন না। এবং তিনি কি করলেন? তিনি স্বয়ং ব্রহ্মার কাছে তার মিনতি, তার প্রার্থনা জানালেন, হে ব্রহ্মাজি, আপনি কৃপাপূর্বক আমাকে রক্ষা করুন, আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, এই আসুরিক রাজাদের অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। তখন ব্রহ্মাজি কি করলেন? ব্রহ্মাজি বসুন্ধরা সহ সকল দেবতা সহ তিনি ক্ষীরসাগরে তিনি ভগবান শ্রী বিষ্ণুর নিকট গেলেন। কেন? কারণ প্রতিটি ব্রহ্মাণ্ডেই ভগবান ক্ষীরোদকশাই বিষ্ণু রূপে তিনি প্রতিটি ব্রহ্মাণ্ডে অবস্থান করেন, ক্ষীরসাগরে। তো ব্রহ্মা বা অন্যান্য দেবতারা যখন কোনো সলিউশন দিতে পারেন না, তখন তারা সকলে মিলে ভগবানের শরণ গ্রহণ করেন, এবং ভগবান তখন তাদের সমাধান দিয়ে থাকেন। তো এই সমস্যার সমাধানের জন্যও তারা সকলে ভগবানের নিকট গেলেন, এবং তখন দেবতারা ভগবানকে সন্তুষ্ট করার জন্যে এবং ভগবানের সাড়া পাওয়ার জন্যে তারা পুরুষ সূক্ত স্তব করতে লাগলেন। নর্মালি দেবতারা সেটাই করতেন, ভগবানকে সন্তুষ্ট করার জন্য, প্রীত করার জন্য পুরুষ সূক্ত স্তব পাঠ করতেন বা গীত করতেন। তো তারা যখন সেটি করলেন তখনও ভগবান কোনো সাড়া দিলেন না, এবং তখন ব্রহ্মাজি নিজেই ধ্যান তপস্যা শুরু করে দিলেন, এবং ব্রহ্মার তপস্যায় তুষ্ট হয়ে ভগবান সাড়া দিলেন, এবং ভগবান ব্রহ্মাজিকে তিনি জানালেন যে আমি শীঘ্রই আবির্ভূত হব,
আমি বসুদেবের পুত্ররূপে শীঘ্রই আবির্ভূত হব এবং আমি চাই যে সকল দেবতারাও যেন সেখানে বিভিন্ন পরিবারে যেন জন্ম নেয়। আর শ্রীমদ্ ভাগবত থেকে আমরা দেখতে পাই যে ভাগবতে উল্লেখ করা হয়েছে তৎপ্রিয়ার্থ, দেবতারা হচ্ছেন তৎপ্রিয়ার্থ, মানে তারা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, ভগবানের প্রীতি বিধানের জন্য তারা সমস্ত কার্য করেন এবং তাই কিন্তু তাদেরকে দেবতা বলে আখ্যায়িত করা হয়েছে, কারণ তারা ভগবানের প্রীতি বিধান করার জন্যই সমস্ত কার্য করেন। তাই তখন দেবতারা কি করলেন, গোকুলে এবং যদুকুলে তারা বিভিন্ন পরিবারে তারা তখন জন্ম নিতে লাগলেন, ভগবান আবির্ভূত হবেন সেই কারণে, এবং ভগবানের যেহেতু নির্দেশ ছিল সেই কারণে। আর এদিকে কি হলো, এদিকে মথুরার রাজা সুরসেনের পুত্র বসুদেব তিনি রাজা দেবকের কন্যা দেবকীকে বিবাহ করলেন। আর তখন সেটির প্রচলন ছিল, একটি নিয়মের প্রচলন ছিল যে কারো কোনো কন্যার বিবাহের পর সেই কন্যার বড় ভ্রাতা বা বড় ভাই তাকে শ্বশুরালয়ে পৌঁছে দিয়ে আসেন। আর সেই কারণে উগ্রসেনের পুত্র কংস, যিনি ছিলেন দেবকীর বড় ভাই, তিনি দেবকীকে এবং বসুদেবকে একটি রথে, এবং সেই রথ কিন্তু কংস নিজেই চালাচ্ছিলেন, একটি রথে করে তিনি বসুদেবের যে প্রাসাদ সেই প্রাসাদের উদ্দেশ্যে রওনা করলেন। আর যখন দেবকীকে সন্তুষ্ট করার জন্য তিনি নিজে রথ চালাচ্ছিলেন এবং সেই রথ অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত ছিল, এবং দেবকীর বিবাহের সময় দেবকীর পিতা দেবক তিনি 400 হাতি দান করেছিলেন এবং 1800 রথ দান করেছিলেন এবং 15,000 অশ্ব বা ঘোড়া দান করেছিলেন, এবং তিনি তার কন্যার সাথে আরও 200 সেবিকা দান করেছিলেন যাতে কন্যার কোনো প্রকার সমস্যা না হয়। এবং যখন কংস তার ভগ্নী বা বোন দেবকীকে সন্তুষ্ট করার জন্য, প্রীত করার জন্য তিনি নিজেই রথ চালিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, আর তখন কি হলো, হঠাৎ আকাশবাণী হলো। আর সেই দৈববাণীতে বলা হচ্ছিল যে হে নির্বোধ কংস, তুমি তো বোকার মতো কার্য করছো, তুমি যাকে তুমি এত সমাদর করে নিয়ে যাচ্ছ সেই দেবকীর গর্ভের অষ্টম পুত্রই তোমার মৃত্যুর কারণ হবে, এবং দেবকীর গর্ভের অষ্টম পুত্র রূপে ভগবান স্বয়ং আবির্ভূত হবেন এবং তোমাকে নিধন করবেন। আর সেটি শুনে কংস অত্যন্ত ভীত হয়ে পড়লেন। আর যেহেতু কংস ছিলেন আসুরিক স্বভাব বিশিষ্ট, তাই তখন তার যে ডেমোনিয়াক মেন্টালিটি, আসুরিক যে স্বভাব, সেই স্বভাব তখন প্রকাশিত হতে লাগলো। তিনি কি করলেন, তিনি দেবকীর চুলের মুষ্টি ধরলেন এবং ধরে তার তরবারি দিয়ে তিনি দেবকীকে হত্যা করতে উদ্যত হলেন। আর তখন বসুদেব তাকে বাধা দিলেন, এবং বসুদেব ছিলেন অনেক শান্ত স্বভাব বিশিষ্ট এবং অনেক বুদ্ধিমান এবং সত্যনিষ্ঠ, তিনি সত্য প্রতিজ্ঞ। তাই বসুদেব তখন কংসকে শান্ত করার জন্যে তিনি বলতে লাগলেন, হে কংস, আপনি অনেক মহান রাজা এবং আপনি যশস্বী রাজা এবং আপনার যশের কথা চারিদিকে খ্যাত, কিন্তু আপনি যদি এখন আপনার ভগ্নীকে হত্যা করেন তাহলে কিন্তু আপনার যশের হানি হবে। আর দৈববাণীতে কি বলা হয়েছে, দৈববাণীতে কি বলা হয়েছে যে আপনার বোনের দ্বারা আপনার মৃত্যু হবে, সেটি কিন্তু নয়। আপনার বোনের যে অষ্টম পুত্র, সেই অষ্টম পুত্র কিন্তু আপনাকে হত্যা করবে, সেটি কিন্তু দৈববাণীতে বলা হয়েছে। তাহলে আপনি এখনই বা কেন বিচলিত হচ্ছেন? আপনার তো এখন বিচলিত হওয়ার প্রয়োজন নেই। আপনি যদি বোনকে হত্যা করেন তাহলে আপনার যশের হানি হবে এবং সকল মানুষেরা, আপনার সকল প্রজারা তখন আপনার বদনাম করবে। আপনি কি সেটি চান? আপনি কিন্তু অনেক বুদ্ধিমান, অনেক বিচক্ষণ, আমি জানি, তাই আপনার সেটি করা উচিত নয়। আপনি আরেকটু ভাবুন। আর কংস তখন ভাবতে লাগলেন, সত্যিই তো, আমি তো যদি দেবকীকে মেরে ফেলি তাহলে তো আমার যশের হানি হবে, আর দেবকীকে মেরে তো আমার কোনো লাভ নেই। দেবকীর ঘরের যে সন্তান হবে, অষ্টম সন্তান, অষ্টম পুত্র, তাকে নিয়ে আমার ভয়, দেবকীকে নিয়ে তো আমার কোনো ভয় নেই। তাই তিনি কি করলেন, তিনি দেবকীকে কারাগারে বন্দি করে রাখলেন। আর তখন দেবকীকে রক্ষা করার জন্যে বসুদেব তিনি কংসের কাছে প্রতিজ্ঞা করলেন যে দেবকীর ঘরের যত সন্তান হবে সব সন্তানকেই তিনি কংসের হাতে তুলে দিবেন। আর যেহেতু কংস বসুদেবকে অনেক বিশ্বাস করেন, তাই কংস বসুদেবের কথায় রাজি হলেন এবং তাদের দুজনকে তখন কারাগারে বন্দি করা হলো। তো দেবকীর গর্ভে যখন প্রথম পুত্র জন্ম নিল, তখন বসুদেব তার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তিনি সেই পুত্রকে কংসের কাছে নিয়ে গেলেন। একজন পিতা হয়ে তিনি তার পুত্রকে, সদ্য জন্ম নেওয়া পুত্রকে তিনি একজন অসুরের কাছে নিয়ে গেলেন। তিনি জানেন যে সেই অসুর হয়তো তার এই পুত্রকে মেরে ফেলবে, কিন্তু তিনি যে সত্যনিষ্ঠ, তাই তার হৃদয় ব্যথিত হলেও
তার হৃদয়ে ব্যথাতুর হলেও তিনি কি করলেন, তিনি তার সত্য প্রতিজ্ঞাকে তিনি রক্ষা করার জন্যে তিনি কংসের কাছে সেই পুত্রকে নিয়ে গেলেন। এবং কংস তখন ভাবতে লাগলেন যে সেই দৈববাণীতে আমি শুনেছি দেবকীর গর্ভের অষ্টম পুত্র আমাকে নিধন করবে, কিন্তু এ তো প্রথম পুত্র, আর প্রথম পুত্রের দ্বারা তো ভয়ে ভীত হবার কোনো কারণ নেই, প্রথম পুত্র তো আর আমাকে মারবে না। তাই হে বসুদেব, তুমি এই পুত্রকে নিয়ে যাও, এই পুত্রকে আমার দরকার নেই, আমার অষ্টম পুত্র দরকার। আর তখনই নারদ মুনি সেখানে চলে আসলেন, কারণ নারদ মুনি চাচ্ছিলেন যে ভগবান যত তাড়াতাড়ি সম্ভব আবির্ভূত হন। আর ভগবান তখনই আবির্ভূত হবেন যখন পাপের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে। কংসের পাপের পরিমাণ বৃদ্ধি পেতে পেতে যখন আর কোনোভাবেই এই পৃথিবীকে, এই বসুন্ধরাকে বাঁচানো সম্ভব হবে না, আর যখনই সাধুরা, ভগবানের ভক্তরা আর সারভাইভ করতে পারবেন না, তখনই কিন্তু ভগবান আসবেন। আর সেই কারণে নারদ মুনি কী করলেন, তিনি একটি বুদ্ধি করলেন যে কংসের পাপের বৃদ্ধি আরও ঘটানো দরকার, যাতে ভগবান তাড়াতাড়ি চলে আসেন। আর সেই কারণে তিনি কি করলেন, নারদ মুনি কি করলেন, তিনি কংসকে বলতে লাগলেন, হে মহারাজ কংস, আপনি কিন্তু বোকামি করছেন। কি বোকামি করছেন? যে আপনি কিন্তু জানেন না যে দেবকীর গর্ভের অষ্টম সন্তান রূপেই যে ভগবান আসবেন, যে কোন সন্তান অষ্টম সেটা কিন্তু আপনি জানেন না। প্রথম সন্তানটিও কিন্তু অষ্টম হতে পারে, দ্বিতীয় সন্তানটিও কিন্তু অষ্টম হিসেবে হতে পারে, ভগবান চলে আসতে পারেন। যেহেতু ভগবান এই 8টি সন্তানের যে কোনো একটি সন্তান রূপে কিন্তু চলে আসতে পারেন, কোনটি অষ্টম সেটি কিন্তু আপনি জানেন না। আর ভগবান কিন্তু একটু চালাকি করেও চলে আসতে পারেন আপনাকে নিধন করার জন্যে। তাই আপনি একটি কাজ করুন, আপনি প্রত্যেকটি সন্তানকেই হত্যা করুন, কারণ কোন সন্তান রূপে বা কোন সন্তানই অষ্টম সন্তান রূপে এসে আপনাকে নিধন করবে আপনি কিন্তু তা জানেন না। আর সেটি শুনে কংস তখন ভাবতে লাগলেন, সেটিই তো হতে পারে, ভগবান তো আমার সাথে চালাকি করে যে কোনো সন্তান রূপেই তিনি চলে আসতে পারেন, এমন নয় যে সিকোয়েন্স অনুযায়ী অষ্টম সন্তান রূপে তিনি আসবেন, সেরকমটি নাও হতে পারে। তখন তিনি প্রথম সন্তানকে তিনি কেড়ে নিয়ে তিনি ছুঁড়ে মারলেন এবং নিধন করলেন। এবং সেইভাবে একইভাবে তিনি একে একে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে তিনি 6টি সন্তানকে হত্যা করলেন। আর যখন সকল মানুষেরা, তার সকল আত্মীয় স্বজনেরা দেখলো যে কংস নির্মমভাবে তার বোনের যে সন্তান, 6টি সন্তানকে সে হত্যা করেছে, তখন তার আত্মীয় স্বজনেরা তাকে বোঝাতে লাগলো যে তুমি কাজটা কিন্তু মোটেই ঠিক করোনি, তুমি নিজের আত্মইন্দ্রপ্রীতির জন্যে, তুমি নিজের স্বার্থের জন্যে তুমি তোমার বোনের সন্তানকে তুমি হত্যা করেছো, সেটি তুমি মোটেই ঠিক করোনি। কিন্তু কংস যেহেতু অসুর স্বভাব বিশিষ্ট, তিনি তাদের কথা তিনি কর্ণপাত করলেন না। আর এদিকে যখন দেবকী এবং বসুদেব দেখলেন যে তাদের 6টি সন্তানকেই কংস নিধন করে ফেলেছেন, তখন তারা ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে ভগবান, আপনার যে লীলা সেটি কিন্তু আমরা বুঝতে পারছি না, আপনি কৃপাপূর্বক আমাদেরকে সেটি অবগত করুন। আপনি যদি এইখানে একজন শিশু সন্তান রূপে আবির্ভূত হন, তাহলে কংস হয়তো আপনাকে নিধন করার চেষ্টা করবে বা অনেক বড় একটি সিন ক্রিয়েট হয়ে যেতে পারে। আপনি কৃপাপূর্বক একটি ব্যবস্থা করুন, ভগবান আপনি আমাদেরকে উদ্ধার করুন। আর যখন তারা প্রার্থনা করতে লাগলেন, তখন ভগবান তিনি যোগমায়াকে নির্দেশ দিলেন, অনন্ত শেষ নামক আমার অংশ সপ্তম গর্ভে, দেবকীর সপ্তম গর্ভে আবির্ভূত হবে। তুমি আমার সেই অংশকে, তুমি সেই অনন্ত শেষকে তুমি রোহিণীর গর্ভে, গোকুলে রোহিণীর গর্ভে স্থানান্তর করবে, এবং এরপর তুমি যশোদার গর্ভে আবির্ভূত হবে এবং আমি দেবকীর কাছে আবির্ভূত হব। আর তখন ভগবানের ইচ্ছা মতো অনন্ত শেষ রূপে ভগবানের অংশ প্রকাশ বলরাম তিনি দেবকীর সপ্তম গর্ভে আসলেন। আর যোগমায়া বলরামকে অর্থাৎ অনন্ত শেষকে রোহিণীর গর্ভে স্থানান্তর করলেন। আর যেহেতু তিনি রোহিণীর গর্ভে বলপূর্বক আকৃষ্ট হয়েছিলেন, তাই তার আরেক নাম সংকর্ষণ, অর্থাৎ ভগবান বলরামের আরেক নাম সংকর্ষণ, কারণ তিনি বলপূর্বক আকৃষ্ট হয়েছিলেন রোহিণীর গর্ভে। এবং বলরাম, রাম মানে যিনি রমণ বা আনন্দ দিয়ে থাকেন, যিনি তার ভক্তদের আনন্দ দিয়ে থাকেন, অথবা আধ্যাত্মিক শক্তির উৎস হিসেবে যিনি জীবকুলকে আনন্দ বিধান করে থাকেন, আনন্দ দিয়ে থাকেন, তিনি হচ্ছেন বলরাম। আর যোগমায়া যখন অনন্ত শেষকে রোহিণীর গর্ভে স্থানান্তর করছিলেন, তখন যোগমায়ার বশে, যোগনিদ্রার বশে তখন রোহিণী বা দেবকী কেউই তা জানতে পারলেন না, এবং তখন সকলে ভাবলেন যে দেবকীর গর্ভপাত হয়েছে।
এবং কংসও তখন সেটি বিশ্বাস করে নিলেন যে দেবকীর গর্ভপাত হয়েছে, নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ থাকতেও পারে। এবং তখন কংস দেবকীর অষ্টম সন্তানের জন্য অপেক্ষা করতে লাগলেন এবং তিনি সারাক্ষণ কখন আসবে, কখন ভগবান আসবেন, কখন ভগবান অষ্টম সন্তান রূপে এসে আমাকে নিধন করে ফেলেন, এরকম ভয়ে তিনি ভীত ছিলেন। আর দেবকী এবং বসুদেব তারা নিরন্তর প্রার্থনা করে যাচ্ছেন যে ভগবান আপনি আমাদের রক্ষা করুন, আপনি কৃপাপূর্বক আবির্ভূত হন। আর তাদের প্রার্থনা শুনে ভগবান স্বয়ং তিনি বসুদেবের হৃদয়ে প্রবিষ্ট হলেন এবং বসুদেবের হৃদয় থেকে তিনি দেবকীর হৃদয়ে প্রবিষ্ট হলেন। ভগবান কিন্তু বীর্যের মাধ্যমে তিনি আবির্ভূত হননি বা জন্ম নেননি, তিনি তার শক্তির প্রভাবে তিনি নিজেই স্বয়ং প্রকাশিত হতে পারেন, সেটি একমাত্র ভগবানের দ্বারাই কিন্তু সম্ভব। আর ভগবান যখন বসুদেবের হৃদয়ে প্রবিষ্ট হয়েছিলেন তখন বসুদেবকে অনেক সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন সহস্র সূর্যের জ্যোতি উজ্জ্বলতা বসুদেবের থেকে নির্গত হচ্ছিল। এবং ভগবান যখন বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে প্রবিষ্ট হলেন তখন দেবকীকেও অনেক সুন্দর লাগছিল। আর কংসও ভাবতে লাগলেন যে কী ব্যাপার, আমার বোনকে তো এর আগে কখনোই এত সুন্দর দেখিনি, নিশ্চয়ই ভগবান চলে এসেছেন তার গর্ভে। তখন তিনি ভাবতে লাগলেন আমি কি দেবকীকে এখনই মেরে ফেলবো, কিন্তু তখন তার মনে আসলো যে সেটি করা ঠিক হবে না। যদি আমি এখনই দেবকীর গর্ভে সন্তান রয়েছে, এখনই যদি আমি দেবকীকে মেরে ফেলি তাহলে আমার যশের হানি হবে এবং ভগবান যেহেতু অনেক চালাক, অনেক চতুর, তিনি নিশ্চয়ই অন্য কোনো চতুরামি করে আমাকে মেরে ফেলবেন, সেটি আমি হতে দিব না। আমি একটু ধৈর্য ধরি, দেখি দেবকীর গর্ভ থেকে যখন ভগবান বের হবেন তখনই আমি তাকে মেরে ফেলবো, এরকমভাবে তখন কংস প্রিপারেশন নিচ্ছিলেন। আর যেহেতু দেবকী তখন অনেক ভীত ছিলেন এবং দেবকী অনেক ভয় পাচ্ছিলেন কোনো প্রবলেম হবে কি না ভগবান যখন আবির্ভূত হবেন, আর যেহেতু তার ভাই আসরিক ভাব বিশিষ্ট, আসরিক স্বভাব বিশিষ্ট, তিনি ভগবানের সাথে কি যুদ্ধে লিপ্ত হবেন বা মেরে ফেলবেন, তিনি অনেক টেনশন করছিলেন, অনেক ভীত ছিলেন। এবং দেবতারা তখন সস্ত্রীক এসে তাকে সান্ত্বনা দিচ্ছিলেন দেবকীকে। আর যখন ভগবানের আবির্ভাবের সময় আসলো তখন তিথি, যুগ এবং নক্ষত্র সব কিছু অত্যন্ত মঙ্গলময়, অত্যন্ত শুভ লক্ষণযুক্ত হয়ে উঠল এবং রোহিণী নক্ষত্র তখন তুঙ্গে উঠল। এবং সেই রোহিণী নক্ষত্রকে স্বয়ং পর্যবেক্ষণ করেন কে? ব্রহ্মাজি। এবং ব্রহ্মা তিনি দেখলেন যে রোহিণী নক্ষত্র তুঙ্গে উঠে গেল এবং এখনই ভগবানের আবির্ভাবের প্রকৃত সময় এবং ভগবান আবির্ভূত হবেন বলেই তখন সকল নক্ষত্র, সকল যুগ, সকল তিথি অত্যন্ত শুভ লক্ষণযুক্ত, সর্বমঙ্গলময় হয়ে উঠল। তখন চারিদিকে শুভ লক্ষণযুক্ত সংকেত দেখা যাচ্ছিল, তখন পাখির কলকাকলি শোনা যাচ্ছিল, ময়ূরীরা তখন নৃত্য করছিলেন এবং গন্ধর্বরা তখন গান করছিলেন, অপ্সরা অপ্সরীরা তখন নৃত্য করছিলেন এবং দেবতারা তখন পুষ্পবৃষ্টি করছিলেন। এবং ভগবান তখন সেই শুভ মুহূর্তে তিনি শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী বিষ্ণুরূপে তিনি বসুদেব এবং দেবকীর সম্মুখে সেই কারাগারে তিনি আবির্ভূত হলেন। এবং সেই দিন ছিল অষ্টমী তিথি এবং ভগবান যখন আবির্ভূত হলেন তখন পূর্ণ চন্দ্রের উদয় হচ্ছিল এবং আমরা কনফিউজড হয়ে যাই যে সেদিন ছিল অষ্টমী তিথি, তাহলে অষ্টমী তিথিতে কেন পূর্ণচন্দ্র হয়? পূর্ণচন্দ্র তো পূর্ণিমাতে দেখা যায়, কিন্তু ভগবান যেহেতু চন্দ্র বংশে জন্মগ্রহণ করছিলেন তখন চন্দ্রদেব তিনি অত্যন্ত খুশি হয়ে তিনি পূর্ণচন্দ্র রূপে সেদিন উদিত হয়েছিলেন। আর সেই দিন এই কারাগারে রাতের গভীর অন্ধকারে ভগবান আবির্ভূত হলেন এবং তখন প্রহরীরা যোগমায়ার বশে যোগনিদ্রায় শায়িত হয়ে পড়লেন এবং সকলে তখন অচেতন হয়ে পড়লেন। শুধুমাত্র বসুদেব এবং দেবকী তখন ভগবানকে দর্শন করতে লাগলেন। ভগবানের বুকে শ্রীবৎস চিহ্ন দেখা যাচ্ছিল, ভগবানের চার হাতে, যেহেতু তিনি বিষ্ণুরূপে এসেছিলেন, তার চার হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, তার গলায় ছিল কৌস্তুভ মণিযুক্ত হার এবং তিনি অলঙ্কারে ভূষিত ছিলেন। উজ্জ্বল মেঘের মতো তার গায়ের রং, তার পরনে ছিল পীতবসন। আর বসুদেব এবং দেবকী তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং বসুদেব তখন ভগবানের গুণকীর্তন করতে লাগলেন, ভগবানের নিকট প্রার্থনা করতে লাগলেন এবং বসুদেবের প্রার্থনার পর দেবকীও তখন ভগবানের নিকট প্রার্থনা করতে লাগলেন এবং বসুদেব এবং দেবকীর প্রার্থনা শুনে ভগবান অত্যন্ত আনন্দিত হলেন এবং দেবকী তখন ভগবানের কাছে প্রার্থনা করে বলতে লাগলেন যে ভগবান আপনি কৃপাপূর্বক শিশুরূপে নিজেকে বিস্তার করুন। এবং দেবকীর প্রার্থনা শুনে তখন ভগবান বসুদেবকে কিছু নির্দেশাবলী দিলেন এবং তিনি নিজেকে শিশুরূপে বিস্তার করলেন সেই কারাগারে, সেই সূতিকা ঘরে। আর এদিকে কি হলো? এদিকে গোকুলে ভগবানের মায়া শক্তি যোগমায়া
তিনি কন্যা রূপে আবির্ভূত হলেন যশোদার গর্ভে। আর যশোদা তার প্রসব বেদনায় এত ক্লান্ত ছিলেন, তিনি নিদ্রিত হয়ে পড়লেন এবং তিনি সেটি বুঝতে পারলেন না যে তার পুত্র সন্তান হয়েছে নাকি কন্যা সন্তান হয়েছে। আর তখন বসুদেব তিনি তখন ভগবানের যে নির্দেশ মোতাবেক তিনি তখন ভাবছিলেন যে কিভাবে এই কারাগার থেকে বের হয়ে তিনি ভগবানকে গোকুলে নিয়ে যাবেন। আর যেহেতু মায়া শক্তির প্রভাবে সকল প্রহরীরা সকলে অচেতন ছিল এবং ভগবানের ইচ্ছার প্রভাবেই তখন বসুদেবের গায়ে যত শিকল ছিল সকল শিকল তখন খুলে গেল, তিনি শিকল মুক্ত হয়ে গেলেন এবং তিনি দেখলেন যে তার সামনেই কারাগারের সকল দরজা খুলে গেল এবং তিনি তখন ভগবানকে মাথায় নিয়ে তিনি গোকুলের উদ্দেশ্যে রওনা দিলেন। এবং তখন চারিদিকে প্রবল বর্ষণ হচ্ছিল, এত বৃষ্টি, তাই তখন ভগবান অনন্ত শেষ তিনি ছাতারূপে তিনি তার ফণি ছাতারূপে বসুদেবের মাথার উপরে বিস্তার করলেন যাতে বসুদেবের কোনো সমস্যা না হয়। আর এদিকে যমুনা দেবী তিনিও পথ করে দিলেন যাতে সহজেই বসুদেব ভগবানকে মাথায় নিয়ে তিনি সহজেই যেন যমুনা পাড়ি দিতে পারেন। আর যেহেতু সকলেই ছিলেন তখন মোহাচ্ছন্ন মায়াগ্রস্ত, তাই সেটি কেউই টের পেলেন না, কেউই সেই বিষয়ে জানতে পারলেন না। এবং বসুদেব তখন যশোদার পাশে যে কন্যা সন্তান, সেই কন্যা সন্তানের পাশে ভগবান কৃষ্ণকে রেখে তিনি সেই কন্যা সন্তানকে নিয়ে আবার সেই কারাগারে ফিরে এলেন। তিনি যখন সেই কন্যা সন্তানকে নিয়ে কারাগারে ফিরে এলেন তখন আবার কারাগারের দরজা বন্ধ হয়ে গেল, তিনি আবার শিকলে বদ্ধ হয়ে গেলেন এবং সকল প্রহরীরা তখন চেতনা ফিরে পেল এবং তখন সকলে তখন কানাকানি করতে লাগলো এবং বলতে লাগলো যে দেবকীর গর্ভের অষ্টম সন্তান জন্ম নিয়েছে। এবং সেই সংবাদ তখন কংসকে দিলেন এবং কংস তখন তড়িঘড়ি করে তিনি তাড়াতাড়ি চলে আসলেন এবং তিনি তখন ভাবতে লাগলেন যে এই তো আমার শত্রু, এই তো দেবকীর গর্ভের অষ্টম সন্তান, আমি তো তাকে পেয়ে গেছি, এখন আমি তাকে হত্যা করব। আর দেবকী তখন তার কাছে প্রার্থনা করতে লাগলেন, কারণ কংস কিন্তু জানেন না যে এই সন্তান মেয়ে না ছেলে, তখনও পর্যন্ত কংস সেটি সম্পর্কে জানতে পারলেন না। তো তিনি তখন কংসের কাছে অনুরোধ করতে লাগলেন যে কংস, আপনি কৃপাপূর্বক আমার এই সন্তানকে নিধন করবেন না, কারণ দৈববাণীতে আমরা শুনেছি যে ভগবান তিনি পুত্র সন্তান রূপে এসে আপনাকে নিধন করবেন, কিন্তু এ তো কন্যা সন্তান, আর আপনি যদি এই কন্যা সন্তানকে হত্যা করেন তাহলে তো আপনার যশের হানি হবে, আপনার তো সেটি অনুচিত, সেটি আপনার পক্ষে করা উচিত নয়। কিন্তু কংস যেহেতু অসুর স্বভাব বিশিষ্ট আর তিনি যেহেতু এমনিতেই তিনি অনেক ভয়ে ভীত ছিলেন যে ভগবান তাকে কখন মেরে ফেলবে, তাই তিনি কি করলেন যে এই সন্তান পুত্র হোক বা কন্যা হোক সেটি আমার দেখার বিষয় নয়, ভগবান হয়তো ছলনা করে তিনি কন্যা রূপে আবির্ভূত হয়ে আমাকে মারতে পারেন। তাই তিনি কি করলেন, তিনি এই অষ্টম সন্তানকে তিনি হাতে নিয়ে তিনি ছুঁড়ে মারতে উদ্যত হলেন। আর যখনই তিনি সেই সন্তানকে ছুঁড়ে মারতে চাইলেন তখনই সেই শিশুটি তখন ভগবানের ভগিনী অষ্টভুজা রূপ ধারণ করে আকাশে উঠে পড়লেন। অষ্টভুজা রূপ অর্থাৎ তিনি তখন দুর্গা রূপ ধারণ করলেন এবং তাকে অত্যন্ত সুন্দর, অত্যন্ত উজ্জ্বল লাগছিল এবং তার 8 হাতে 8টি অস্ত্র এবং তার গলায় পুষ্পমাল্য এবং সুন্দর বস্ত্রে পরিহিত এবং বিভিন্ন অলঙ্কারে ভূষিত, তাকে অত্যন্ত সুন্দর লাগছিল। এবং তিনি তখন কংসকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে মূঢ় কংস, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এবং সেটি বলে তিনি অন্তর্হিত হয়ে পড়লেন এবং কংস তখন ভয়ে বিচলিত হয়ে গেলেন যে এই কি হলো, আমাকে যে বধ করবে সে গোকুলে চলে গেল, সে কখন গোকুলে চলে গেল, আমি তো টেরই পেলাম না। আর কংস তখন আরও ভীত হয়ে গেলেন। এরপর কংস কী করলেন, তিনি এসে দেবকী এবং বসুদেবকে সেই কারাগার থেকে মুক্ত করে দিলেন এবং তিনি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন, অনেক ক্ষমা চাইলেন, কারণ তিনি তাদেরকে অনেক কষ্ট দিয়েছেন এতটি বছর এবং তাদের 6টি সন্তানকে তিনি নির্মমভাবে হত্যা করেছেন, তাই তিনি তাদের কাছে ক্ষমা চাইলেন। তো আমরা দেখতে পেলাম যে ভগবান কিভাবে কারাগারে তিনি আবির্ভূত হলেন এবং কিভাবে তিনি এই দ্বাপরে আবির্ভূত হলেন, কেন আবির্ভূত হলেন আমরা কিন্তু তা এখন জানতে পারলাম। আর ভগবান কি করলেন, তিনি এই বসুদেবের এবং দেবকীর পুত্ররূপে এই কারাগারে আবির্ভূত হয়ে, মথুরার এই কারাগারে আবির্ভূত হয়ে তিনি আবার গোকুলে, বৃন্দাবনে, নন্দালয়ে তিনি চলে গেলেন এবং নন্দালয়ে বা গোকুলে তিনি আস্তে আস্তে বেড়ে উঠলেন এবং সেখানেই তিনি মা যশোদার কাছে এবং নন্দ মহারাজের কাছে তিনি লালিত পালিত হতে লাগলেন। জয় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। ভগবানের শুভ আবির্ভাব তিথি মহোৎসব, জন্মাষ্টমী মহোৎসব কি জয়। আমরা অন্য দিন আরও অনেক সুন্দর লীলা নিয়ে আলোচনা করব।
তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং ভগবান কেন দেবকীর পুত্ররূপে আবির্ভূত হয়েছেন সেটি সম্পর্কে আমরা আলোচনা করব এবং ভগবান কখন কখন আবির্ভূত হন সেটি সম্পর্কে আমরা আলোচনা করব শীঘ্রই। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলে জন্মাষ্টমী মহোৎসব পালন করবেন, জন্মাষ্টমীতে উপবাস ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে।